মসজিদ ইমামের তো চাকরি আছে, এই বেটা কেন দর্শন করতে যাবে, এই বেটা কেন অন্যায় করতে যাবে? তার মানে মসজিদ ইমাম দুইটির সুযোগ পেয়েছে, তার নৈতিক বোধ সেই জায়গায় নিজেকে আলোকিত করতে পারেনি যখন যে এইটি হারাম, এটি অন্যায়, এটি অসামাজিক, এটি অসভ্যতা, এবং আমি মসজিদের ইমাম হিসেবে কেন কোনো মানুষ এটা করা উচিত না, এইটা হচ্ছে তার বোধের মধ্যে থাকবে, সেটা তার বোধের মধ্যে নাই। 2 নম্বর হচ্ছে সে এইটা করে যদি পার পেয়ে যায় এই দলের ইমাম আর সেই দলের ইমাম, তাহলে বিপদ। ওই যে সেই বক্তব্য যে বিএনপি মাইন্ডেড কিনা, পুরো জায়গাটা পুলিশ হবে নিরপেক্ষ, প্রফেশনাল। আরেকটা কথা বলেছেন যে 5 বছরের মেয়েকে জামাত নেতা ধর্ষণ করেছে, মাদ্রাসায় ছাত্রীদের ধর্ষণের ঘটনা ঘটছে, বিভিন্ন বলাৎকারের ঘটনাগুলো ঘটছে, এটা তো আরেক ধরনের। খুব সত্য, খুব সত্য। যে এই যে সত্যটুকু আছে এইটাও কিন্তু মনে রাখতে হবে। মাদ্রাসার শিক্ষকের যে চাকরি আছে, তাহলে সেখানে বলাৎকার করে, আচ্ছা ঠিক আছে, মাদ্রাসার ছাত্রীকে কেন? এইটা হলো সেই জায়গা যখন সেখানে এই জন্যই একটা প্রস্তাব দেওয়া হয়েছে যে কোনো পুরুষ মহিলাদের মাদ্রাসায় কোনো পুরুষ শিক্ষক থাকতে পারবে, সব পরিচালক থেকে সবাই মহিলা হতে হবে। এটা হচ্ছে আমিও বলছি, এটা অনেকে এটা বলছে। সেকেন্ড যেটা হচ্ছে এদেরকে সেরকম কেয়ারফুল আই থাকতে হবে, অর্থাৎ কমিটি বা সমাজকে এমনভাবে এদেরকে গার্ডিয়ান হিসেবে কাজ করতে হবে, যখন একজন শিক্ষক মাদ্রাসার শিক্ষক হয়ে তার ছাত্রকে বলাৎকার করার সুযোগ পায়, এর চেয়ে অসভ্যতা কি হতে পারে? মাদ্রাসা বলে মাফ করার কোনো সুযোগ নাই, মাদ্রাসার শিক্ষকও অপরাধ করতে পারে, সেও মানুষ, কিন্তু তাকে বাঁচানোর কোনো সুযোগ নাই। এইটি মনে রাখতে হবে। সে কিন্তু ওই নৈতিক বোধে উজ্জীবিত হয় নাই যখন শিক্ষক হিসেবে তার পক্ষে এইটা কতখানি অশোভন, কতখানি অসভ্যতা এবং ইসলামের দৃষ্টিতে কতখানি হারাম, এটি সে মনে করছে না। যখন সে ওই দর্শনের কাজটা করে মাদ্রাসার শিক্ষক হয়ে বলাৎকার করে, তখন সে বুঝতেই পারে না যে তার একজন রব আল্লাহ মালিক রব্বুল আলামিন তাকে ওয়াচ করতেছে। তাহলে তার কাছ থেকে নৈতিক শিক্ষা বা ধর্মীয় শিক্ষা কতটা? তৎক্ষণাৎভাবে তাকে চাকরিচ্যুত করতে হবে, তাকে ব্যবস্থা করতে হবে। এই রামিসার হত্যাকারী যে অপরাধ করেছে, মাদ্রাসার শিক্ষককে ডবল শাস্তি দিয়ে সেটা করতে হবে যদি সে করে, কারণ সে মাদ্রাসায় বসে সেই অপকর্ম করছে। আর এটা তো হচ্ছে তার বউর সহযোগিতায় ওই ইয়াবা সেবন করে ওই কাজটা করেছে, কিন্তু সেকেও মাফ করার কোনো সুযোগ নাই এবং মাদ্রাসার শিক্ষককে মাফ করার কোনো সুযোগ নাই। মাদ্রাসার শিক্ষকের চাকরি আছে, আর তারপরে তুমি করো, তোমাকে ডবল পানিশমেন্ট। তুমি মাদ্রাসায় বসে মানুষকে ন্যায় নীতি শিক্ষা দিবা, সেই জায়গায় তুমি অন্যায় করো। আমি কিন্তু বড় কাঠামোর মধ্যে যেতে চাই, অর্থনীতি স্বাবলম্বী অবস্থা, সবার জন্য কর্মসংস্থান ব্যবস্থা, সমাজের সামাজিক সচেতনতা, নৈতিক বোধে উদ্বুদ্ধ মানুষ তৈরি করা, এবং রাজনৈতিকভাবে একটা পলিটিক্যাল উইল থাকা যে আমি যে কোনো মূল্যে আইনের শাসন কায়েম করে ছাড়বই। এটা হচ্ছে গভর্নমেন্ট এটা করতে পারে যদি, যখন বর্তমান প্রধানমন্ত্রী যেরকম বলেছেন এটা 1 মাসের মধ্যে বিচার করবো, যদি এই কথাটা উনি রাখতে পারেন, এটা কিন্তু খুব একটা বড় কাজ হবে। আমি একটা উদাহরণ বলি, আমি কোনো নাম উচ্চারণ করছি না। বর্তমান প্রধানমন্ত্রী ওই রামিসার বাসায় গিয়েছিলেন, তখন দেখা যাচ্ছে ছবিতে তিনি বারবার হাত দিয়ে তার এক নেতাকে ঠেকাচ্ছেন, আচ্ছা বসো, মানে তিনি উঠে যেতে চাচ্ছেন, এত শোনার কি এরকম ভাব, কিন্তু প্রধানমন্ত্রী কিন্তু নিজে শুনতেছেন, লোকেরা কিন্তু সেটা দেখতেছে, প্রধানমন্ত্রী মাকে বারবার তাকে হাত দিয়ে মানে আরো অপেক্ষা করতে বলছেন। প্রধানমন্ত্রী তার কথাটা, তার এইটুকু তার সভ্যতা ভব্যতা এটা বাড়তেছে যে এর কন্যাকে মেরে ফেলছে, এটা একটু শুনি। প্রধানমন্ত্রী সেটা শুনতে চাচ্ছেন, তুমি তো সেটাই প্রধানমন্ত্রী ইচ্ছা অনুযায়ী সেটাই করবা। তাহলে দেখা গেলো প্রধানমন্ত্রীর পলিটিক্যাল উইল যদি ওই জায়গায় থাকে, তাহলে তিনি ওখানে থেকে যেতে পারেন। ওখানে কাজ প্রধানমন্ত্রী যদি চান 1 মাসের মধ্যে হতে পারে। প্রধানমন্ত্রী সব করে ফেলবেন আমি সেটা বলি না, এবং এককভাবে তারও দায়িত্ব না, কিন্তু কোর্ট কাছারি আদালত পুলিশ আইন শৃঙ্খলা সব একটা নির্দেশ পেয়ে যাবে যে প্রধানমন্ত্রী এটা বলছে 1 মাস, এই 1 মাস উনি এটা ফলো করবেন। 1 মাস চার্জশিট দেওয়া হলো কিনা, তারপর বাকিটা হলো কিনা, প্রত্যেকটি উনি যদি ফলো করেন, একটা যদি দৃষ্টান্তমূলক শাস্তি উনি দিতে পারেন, তাহলে কিন্তু উনার দল সহ জামাত ইসলাম সহ ওই মোল্লা মুন্সি সহ সবাই ওই ভয়ের মধ্যে থাকবে, আর গুন্ডামস্তান তো যাবেই। আমি এককভাবে এটা বলি না যে অর্থনৈতিক বেকারত্ব বা ডিসএঙ্গেজমেন্ট এটাই শুধু সমস্যাটা তৈরি করে, সেই সঙ্গে অ্যালং উইথ দ্যাট আমার নৈতিক বোধ, আমার আইন এর প্রয়োগটা কেমন করে হচ্ছে, আমার সামাজিক অনুশাসন কি, আমার সামাজিকীকরণ কি করছে, আমার কালচারাল লেভেল কোথায়, এবং আমার পুরো সমাজ আমাকে ঘৃণার চোখে দেখে যে এই তুই বদমাস এইটি, এবং তোকে শাস্তি দিতে হবে। এই জায়গাটা যদি, যেমন রামিসার হত্যার ব্যাপারে যেটা হয়েছে, এইটু যদি প্রত্যেকটা ব্যাপারে আমরা ঘটাতে পারি। এবং একটা উদাহরণ এখানে প্রধানমন্ত্রী যেটা বলেছেন খুব প্রণিধানযোগ্য, ওই যে হাত দিয়ে বসাচ্ছেন, এটা আমি খেয়াল করেছি, ছবিতেই দেখা যাচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে প্রধানমন্ত্রী 1 মাসের যে কমিটমেন্ট করেছেন, এইটা তাকে রাখতেই হবে।
আমাদের একটা আন্তরিক অনুরোধ থাকবে যে প্রধানমন্ত্রী যদি এই কাজটা এখন নিশ্চিতভাবে যে এটা আমি করে ছাড়বো, আরো 10টা ঘটাবে। সব প্রধানমন্ত্রী ঘটাচ্ছেন বা বিএনপি ঘটাচ্ছে তাও কেউ বলছে না, কিন্তু বিএনপিরও যদি কেউ ঘটায় প্রধানমন্ত্রী তাকেও ছাড়বেন না। এটা যদি তিনি করতে পারেন তাহলে কিন্তু সেই নৈতিক বোধ, রাষ্ট্র কিন্তু একটা উঁচু নৈতিকতার কথা বলবে, নেতৃত্ব একটা উঁচু নৈতিক জায়গা তৈরি করবে, আইনের একটা নৈতিক ভিত্তি থাকবে এবং সমাজের একটা নৈতিক জায়গা থাকবে। এই অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই আমাদের বোধ এখানে আমাদেরকে শেষ একটা করতে সামাজিক হচ্ছে। নিরাপত্তা দেবে।